আমি মূলত লোকে এই দিয়ে আজকে লোকে ওই জায়গায় হাঁসের মাংস আছে 2 হাত দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য এই প্রস্তুতি শেষের দিকে খাওয়া দাওয়া। হ্যাঁ, আসলে রান্না চমৎকার। ফাইনালি আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম যে 27 তারিখ বুধবার অলমোস্ট 8টা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো অনেকগুলো যাচাই বাছাই করার পরে একটা আমি ডিসিশন নিয়েছি যে আমি একটা বরযাত্রী যাব, সেটা হচ্ছে পাইকগাছা। কারণ এখানে যাওয়ার কারণ হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে যে দেখা গেল আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওর নাই, কিবা ওরও নাই, কিবা ওরও নাই। আবার এমন হয়েছে যে আমার এইখানে যেখানে নির্ধারণ করার কারণ হচ্ছে এটা যে আমার এখানেও নিমন্ত্রণ আছে, ওরও আছে, আরো অনেকেরই আছে। তো আমরা এখানে প্রায় 10 জন যাচ্ছি 5টা মোটরসাইকেলে, যে মোটরসাইকেল রেডি। আমরা এখন বাজে 8:30, 9টার ভিতরে আমরা এখান থেকে রওনা দিব। আর পাইকগাছা যেয়ে পৌঁছাতে অলমোস্ট আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ রাস্তা খারাপ। 63 কিলো আমরা এখান থেকে যাব। তো ওই গ্রামীণ পরিবেশে একটা বিয়ে। তো আশা করি আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এটা অনেক ইন্টারেস্টিং। আপনারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমি যাচ্ছি ওখানে, আর বিয়ে বাড়ি কি করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখাই। বর্মন, তাহলে আমরা যাই, আমরা রওনা দিই আর কি, শুরু করি। আর সেই সাথে এটাও বলে রাখি যে যেসব ভাই ব্রাদার কিংবা যারা নিমন্ত্রণ করছিলেন সেটা যেতে পারিনি, তারা প্লিজ মন খারাপ করবেন না। কারণ আমি আগেই বলেছি যে আমার এইখানে নির্ধারণ করার কারণ হচ্ছে এইটাই, কারণ যে একসাথে অনেক বন্ধু বান্ধব যেতে পারতেছি তার জন্য। জনগণ রেডি? সবাই রেডি? হ্যাঁ, আমরা রেডি। ঠিক আছে, তোমাকে রেডি? তোর যাস কেন? একটা গ্রুপ আর একটা। তো চলেন সবাই আর কি আমরা যাই। চলো, সাবধানে চলো সবাই। আমরা একশাক সেদ্দারের বাড়ি, ওর বাড়ি সেই আগের মতো অবস্থায় নেই, অলরেডি কিছু ভাগ বাটরা হয়ে গেছে। এই হচ্ছে একশাক সেদ্দারের বাড়ি, কিছু এই পাশের অংশ নাই, আর এইটুকু অংশ আছে। এত দূরের পথ যাব, গাড়িকে কিছু না খাওয়াইলে হবে, তাই একটু তেল খাওয়াই নিলাম। ঠিক আছে না, ঠান্ডা আছে তো। মূলত লোকে এই দিয়ে আজকে লোকে ওই জায়গায় হাঁসের মাংস আছে 2 হাত দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য এই প্রস্তুতি। এই হ্যান্ড গ্লাভস পরা যারা -ডিগ্রি সেলসিয়াসে যেতে শীত থাকবে। ঠিক আছে, কাশ্মীর যাচ্ছি, কাশ্মীর না, যে কুয়াশাটা মনে হচ্ছে আসলে কাশ্মীর। এই বাজনদার গিফট যেন না পড়ে। হ্যাঁ ঠিক, সই সালামতে রাখিস। 0 পয়েন্ট আমরা 0 পয়েন্ট ক্রস করছি। 0 পয়েন্ট আমরা ডুমুরিয়া যাবো, ডুমুরিয়া হয়ে ওখান থেকে ভিতর দিয়ে, আমরা গ্রামের রাস্তা ভিতর দিয়ে রাস্তা যাবো। কারণ চুটনগর পর্যন্ত রাস্তা অনেক খারাপ, যার জন্য আমরা রাস্তা অনেক খারাপ। যখন আপনি গাড়ি 40, 50, 60 স্পিডে যাচ্ছেন, আপনার সামনে একটা বড় একটা গাড্ডা বেঁধে যায়, সেই ক্ষেত্রে অনেক সমস্যা, কারণ রাত্রে দেখা যায় না ভালো। কারণ আমি এই সমস্যা ফেস করছি, এই জন্য আমরা আর কি গ্রামের ভিতর দিয়ে ওই যে সরাবপুর বাজার হয়ে শিবনগর ব্রিজ পার হয়ে ওখান থেকে কপিলবুনি দিয়ে আমরা উঠবো। কপিলবুনি থেকে ওখান থেকে বেশি দূরত্ব না, পাইকগাছা সদরে উঠবো না, পাইকগাছা সদরের আগে গদাইপুর আমাদের স্টেশন হচ্ছে বাঁকা বাজার। খুলনা থেকে 63 কিলোমিটার মোট রাস্তা। 0 পয়েন্টের রাস্তা খুবই খারাপ, এই রাস্তায় শিয়াল দেখা যায়, শিয়াল। এই যে এখানে এসে দেখা গেল ওর বোন আসলো কোনতে, ওর কাকাতো বোন। মোটামুটি সরাবপুর বাজারে এসে ভাই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, চা বিরতি করলাম।
এখন আবার রওনা দিব আমরা। ঠান্ডার ভিতরে একটা গরম গরম চা, চিনি ছাড়া। রাস্তা মানে ভালো হয়ে গেছে, যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। এটা ওই পাশে মনে হয় কপিলপুরি নাকি জানিস? কি এই পাশে তো ডুমুরিয়া থানার ওপাশটা আছে অন্য সাইড, আমি নিশ্চিত না আসলে। তপবন হাই স্কুল, কপিলমুনি বাজার। আর এখান থেকে প্যাকেজে কত কিলো? আর মনে হয় 7-8 কিলো কি 10 কিলো হবে, আমার তো জানা নেই। কপিলমুনি বাজার থেকে অত দূর প্যাকেজে যাবো না, প্যাকেজ আরো আগে হচ্ছে। আমরা এখন ওই যে বোয়ালিয়া মোড়ে চলে আইছে, সে চা খাচ্ছি। কি চা? দুধ চা না লাল চা? দুধ চা না আছে? কফি খাবো না, কফি খাবো না। আমার দে খিদে পাইছে। তুমি খাবা? বহুত গরম ভাই, বাটার বান ভালোই লাগছে। ফিলিংস মানে সেই অসাম, কোনো কথা হবে না, খুব গরম লাগতেছে। এখন চা খেয়ে নি ঠান্ডা বেশি। এই যে চা কটা বাজে এখন? কিন্তু ঠান্ডা লাগতেছে, 11:10। আসতে 2 ঘন্টা সময় লাগছে। আমরা সোজা মেন রোডে যাবো যাওয়ার সময়। ইটের রাস্তা, মাটির রাস্তা শেষ, এবার হচ্ছে ইটের রাস্তা। বোয়ালিয়া মোড়ের থেকে ঢুকলাম বাঁকা বাগানের ঠিক আগে। শুনলাম তো এখন দেখা যাক ঠিকঠাক যাইতে পারি কিনা। আশা করা যায় ঠিকঠাকই যাচ্ছি নাকি। সামনে রাস্তা আছে তো নাকি? আছে দেখছি। ভিতরে ফেলে আসলে ঘরে আর বলে ফেলে আসি। এবার কোন দিকে? সোজা যা দেখি। বর্ষার সময় এই রাস্তা বাইক চলে কি করে? আসো দাঁড়া, আমি শুনে নি। সামনে দাঁড়া, গাড়ি রুকিয়ে রে। আস্তে নামাই দে আয়। আরে সাউন্ড বাজ দিছে ওইটা মনে হয়। অবশেষে কন্যার ভাইকে আমরা খুঁজে পাইছি। দুর্বিষহ অভিযান চালিয়ে আসলাম। তোমরা কি সবাই সুস্থ আছো? সবাই সুস্থ, সব ঠিকঠাক তো? বাবানজি রিপনটা থেকে গেছে। চল আমরা যাবো কত দূর? চল
এদিকে আয়। অবশেষে আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি। প্রচুর ঠান্ডা। আরে চন্দ্র আসুক। কোন পক্ষ ভাই? আমি বলতেছি আমি আমরা মেয়ে পক্ষ। ছেলে পক্ষ না আমি তুই কোন পক্ষ? বাজনদার পার্টি বাজনদার পার্টি, ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি এসে ড্রাইভার। পাশে দেখলাম তোমাদের প্লেটে খাবার কই? বসে আছি খাবার অন্ধ হয়ে গেছি। আসার সময় যাওনি? আমরা শুনছি তো আসার সময় দেখোনি কুকুরের মতো শিয়াল ডাকতেছে। আমার আসার সময় বড় কয়টা দুই চারটা বসে একা দুই পায় দুই তিন আমাকে বাড়ি চিংড়ি মাছ কি যে খাওয়া এটা হচ্ছে রুই মাছ। ওটা কি? ডাল খাবো না ওটা কি আছে? এটা সব খাবো ওইটা একটু পরে পরে ওইটা একটু পরে অনেকদিন কাজ করি না তো বলে দিছি তোর বাইরে একটা ফোন দে দি। খেতে বসে গেলাম। পিসিমা আমাদের খাবার দিচ্ছে। আইটেম দেবে দাও আমাকে একটু ভাত দাও। কি সময় মজা পাচ্ছে বাচ্চাদের বন্ধু বান্ধব খালি কেন? বড় ভাই না আমরা যখন বন্ধু আকাশের বাড়িতে পৌঁছালাম তখন অলমোস্ট 12টার বেশি বেজে গিয়েছিল। তারপরও আমাদের কপালটা ভালো ছিল যে আমাদের জন্য কিছু খাবার ছিল। কিছু বলতে অনেক অনেক খাবার ছিল। আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন। পাশে পুকুর দেখলাম, এই পুকুরের মাছ আমি একটু দিই চিনাস। মাছটা সব খাচ্ছি, মানে ভিডিও করছিস তো এই জন্য আর কি। না ওই একটা আছে একটা ঠান্ডা আছে ফ্রিজে ছিল আর ডাল বেশি খাস নি, মাছ খা। মাছের কামনা একটা কমাই দে। তুমি স্কুলেও গিলে? ও আছে খাইছে রে। হাই বলতে আমার মাসি ওই একটা ভাত নষ্ট হয়েছে তোর, সব খাই উঠবি। দই ওটা কয় চামচ দিয়েছে? দই আর 2 চামচ দাও, নষ্ট করা যাবে না। অন্তর নাই শেষ। আগে একবার খাইছিস, বাজাবো সব খাওয়া শেষ, আবার 2 পিস মাছ নিছিস। দাদা আমার বাজনদার বলতেছে দেখেন বন্ধু একই অবস্থা। কি আমিও তো বুঝতেছি না বন্ধু কয় পিস মাছ খাইলি? অর্ধেক খাচ্ছি। সব খাওয়া শেষ, আবার আবার মাছ নিছিস। এই খুলনা আসতেছি এখন, চুপনগর। একটা 20 আমাদের 1 ঘন্টা লাগিয়েছে আসছি।